বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাও আবার গরুর মাংসের সাথে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো চিন্তা করলাম আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবো। তো আর কি, যেটা চিন্তা সেটাই কাজ। তো আমরা চলে গেলাম খিচুড়ি রান্না করতে। আর মাংসটি অনেক সফট হয়েছে, কিন্তু খেতে খুব দারুণ হয়েছে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে দরকার আমাদের এই মুগ ডাল। তো মুগ ডালগুলো ভালো মতো ভেজে নিছি। তারপরে এখানে পেঁয়াজগুলো আগে থেকে নিয়ে রাখছিলাম, ভালো করে ধুয়ে রাখছি। তারপরে এখানে কেটে নিচ্ছি। এরপরে মুগ ডাল ভাজা শেষ, তারপরে নিয়ে নিচ্ছি কিন্তু এখানে মশার ডাল। আমার মনে হয় খিচুড়িতে ডাল যত বেশি দিবে তত মজা, আরও অনেক রকমের ডাল দিতে পারলে আরও ভালো হতো। তো তারপরে আমি এখানে সব কিছু রেডি করে বড় একটা ডেগে খিচুড়ি বসানোর জন্য সব রেডি করে নিছি। এখানে তেল আর গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো মতো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিছি পরিমাণ হিসেবে, এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে দিব। আমি কিন্তু লবণে দিছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তো এখন দেখেন কি সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখন ডালগুলা সব দিয়ে দিব। এই তো সবগুলা ডাল কিন্তু ভালো মতো ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর এগুলা ভালো মতো কিন্তু ভাজা ভাজা করতেছি। প্রথমে মশলাগুলোর সাথে ভালো মতো নিয়ে কষিয়ে নিছিলাম। আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যেন ভালো মতো কষানো হয়ে যায়। এই পানিগুলো শুকিয়ে গেলে, তেলগুলো একদম উঠে গেলে তারপরে আমি এখানে চাল দিয়ে দিব। রান্না করতে গেলে এরকম কালারটা আসলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি পোলাও চাল সবগুলা দিয়ে দিছি। আগে থেকে এগুলো ধুয়ে রাখছিলাম, পানিগুলো ছাঁকা হয়েছে। তো এখন আমি দিয়ে ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নিব। সব মশলার সাথে মিশানো হলে আমি একটু ভাজা ভাজা করে নেব এগুলা। তারপরে পানি দিব। পানি কিন্তু আগে থেকে ফুটাই রাখছিলাম। আর এই চালগুলো এখন ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো কিন্তু ফাইনালি শেষ। তারপরে এখন আমি সুন্দর মতো পানি দিয়ে দিব, পরিমাণ হিসেবে পানিগুলো দিয়ে দিব। এই তো এখন সুন্দর করে তারপরে এগুলা রেখে দিব ঢাকনা দিয়ে বলক আসা আগ পর্যন্ত। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আসি, দেখি ভালো করে হয়ে গেছে, মানে বলক আসি, পানিগুলা টানছে। আর এই চালগুলাই আর যেগুলো ভিতরে পানি আছে ওগুলোর ভিতরে হয়ে যাবে আস্তে আস্তে। খিচুড়ি রান্না আমার এতটুকু শেষ। আমি এখন গরুর মাংস রান্না করব। অল্প কিছু গরুর মাংস ছিল, তো গরুর মাংসগুলো রান্না করব। এখানে তেল দিয়ে দিছি, তারপরে গোটা মশলা দিয়ে দিছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তারপরে দিব কিন্তু সব মশলাগুলা। গরুর মাংস আসলে থাকলে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে। তো অল্প কিছু ছিল, চিন্তা করছি ওইগুলো রান্না করে ফেলে। আর এখানে আমার পেঁয়াজ কিন্তু ভাজা শেষ, ভালো মতো ভাজা ভাজা করে ফেলছি। তো তারপরে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো একটু তেলের মধ্যে ভাজি দিছি, বারবার পানি ছিটানো, তেলগুলো ছিটে আসতেছে, তো তার কারণে পানি দিয়ে দিছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি। আর এখানে এই তো এই অল্প কিছু মাংস ছিল, এগুলা দিয়েই ভালো মতো সুন্দর মতো কষিয়ে রান্না করে ফেলছি। তো ভালো মতো কিন্তু এগুলো কষাতে হবে। আর দেখেন কি সুন্দর লাগতেছে কালারটা। এভাবে কষানোর সময় দেখতে কিন্তু খুব ভালো লাগে। মাংস যেহেতু কম ছিল, তাই আলু একটু আজকে বেশি দিছি, কারণ খিচুড়ির সাথে ঝোল ঝোল ভাবে আলু দিয়ে না খেলে কিন্তু ভালোই লাগে না। তো এই ছিল আর কি আমার আজকে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না। তো এই হয়ে গেছে রেডি। তো এখন খেতে বসবো। আমি তো রান্না শেষে এই সুন্দর করে খাইতে বসে গেছি, খুব মজা হয়েছে কিন্তু। আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।